হাই ফ্রেন্ড, আমি মৌসুমিস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 10:30। গুড মর্নিং। বাইরে থেকেই শুরু করলাম। আসলে মাকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে, মায়ের শরীর খারাপ। সাথে দেখছো আমার 2 মেয়েও আছে, কারণ সেই মুহূর্তে বাড়িতে কেউ ছিল না যে আমি আমার মেয়েদেরকে রেখে যাবো, তাই বাধ্য হয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে। আর এতে আমার কোনো সমস্যা হয় না। বাড়ি থেকে 15 মিনিটের মতো সময় লাগবে অটো করে যেতে। এত দেরি করে এলাম, তাও দেখো প্রচুর ভিড়। চেম্বারে ফাইনালি হলো ডক্টর দেখানো। রিকশায় আছি, বাড়ি যাচ্ছি। বেলা 1:30 বাজে। বাড়ি এসে হাত পা ধুয়ে নিয়েছি, কিন্তু চেঞ্জ করা হয়নি, কারণ এত দেরি হয়ে গেছে। এখন ভাবছি আমি কী রান্না করব। তো ফাইনালি ভাবনা চিন্তা ছেড়ে আমি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে আমার হাঁড়িতে আছে গরম ভাত, ধোয়া হচ্ছে, কারণ এই সবে নামিয়েছি। আর আমি ভাতে সিদ্ধ দিয়েছি হচ্ছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, এখানে আলু কুমড়ো মাখা আছে, আর বেগুন আছে, আর শিম আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু তার সাথে নিয়েছি। আর তরকারি বলতে গেলে সকালে আলু পেঁপে দিয়ে তরকারি হয়েছিল, বেশি ছিল, নিয়েছি। আর সিদ্ধ ভাত খেতে গেলে যেটা সব থেকে বেশি দরকার হচ্ছে ঘি, আর সাথে আছে মশলা আচার। এই দিয়েই আজকের খাওয়া বেশ জমে যাবে। তরকারি তো রোজ খাওয়া হয়, একদিন সিদ্ধ ভাত খেয়ে দেখবে বন্ধুরা দারুণ লাগে কিন্তু খেতে। তো যাই হোক, গরম গরম ভাত তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। কাজ কিন্তু শেষ হয়নি। বিকাল 4:30 বাজে। এখন আমি দেবো হচ্ছে 1 গামলা জামা কাপড় পরে আছে, সব কাচতে দেবো। এখন এই দেবো, দিয়ে 1 ঘন্টা মেশিন চলবে, কারণ যেহেতু অনেকগুলো আছে 1 ঘন্টা সময় লাগবে। ততক্ষণ আমি কিছুক্ষণ রেস্ট নিই, কারণ সকাল থেকে প্রচুর দৌড়ঝাঁপ হচ্ছে। বিকালেও প্রচুর কাজ আছে। অলরেডি বিকাল হয়ে গেছে, কিন্তু এখন অনেক প্রচুর কাজ পড়ে আছে, তাই রেস্ট নিই। আবার পরে তো কাজ করতেই হবে। আমি অনেক দিন তোমাদের সামনে কোনো রান্নার ভিডিও নিয়ে আসতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি চেষ্টা করব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আসার। তোমরা আমার পাশে থেকো, তাহলে সবই সম্ভব। মেশিন চালিয়ে দিলাম, 1 ঘন্টা চলুক। 1 ঘন্টা পর বন্ধ করতে হবে। ততক্ষণ আমি রেস্ট নিই, আবার পরে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 7টা। গুড ইভিনিং। প্রত্যেক দিন সন্ধ্যেবেলার মতো আজকেও আমি চায়ের জল বসেছি, চা করব। চা হয়ে গেলে করব দুধ গরম। আর কি, বাড়ির বউদের তো এই কাজ করতেই হবে। তো দেখো চা আমার হয়ে গেছে, চা নামিয়ে নেব। নিয়ে মেয়েদের না খুব খিদে পেয়েছে, এখন দুধ খাওয়াবো, তাই দুধ আগে গরম করে নিই। দেখো দুধ আমি এখানে বসিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম, তো ওই জন্য আবার হাই করে দিলাম। তাড়াতাড়ি করতে হবে। দুধ গ্লাসে তুলে নিয়েছি, কিন্তু প্রচুর গরম হয়ে গেছে, তাই কি করব, এরকমভাবে ঠান্ডা জল দিচ্ছিলাম, দিয়ে গ্লাসটা বসিয়ে দেবো, যাতে দুধ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ মেয়ের খিদে পেয়ে গেছে। আর এমনি রেখে দিলে ঠান্ডা হতে অনেক সময় লাগে। দেখো চা খাবো, চলো চা খেয়ে নিই, গরম গরম চা। এবার আমি রাতের জন্য করব বেগুন ভাজা। বেগুনে নুন হলুদ মাখিয়ে কড়াই দিয়ে দিলাম। এইভাবে শীতকালে বেগুন ভেজে না পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, ধনেপাতা কুচো দিয়ে মেখে খেতে বেশ ভালোই লাগে। দেখো বেগুন ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, ধনেপাতা কুচি দিয়ে মেখে নেব। বেগুন পোড়াও শীতকালে খুব খায়। এবার আমি বেরিয়ে পড়েছি, এখন বাজে রাত 9টা। যাচ্ছি হচ্ছে বড় পিসির বাড়ি। আমাদের এখানে থাকি, বাড়ির সামনেই বড় পিসির বাড়ি। তো আমার দেখো সাথে আছে বড় মেয়ে আর আমার ভাই, আমরা 3 জনে মিলেই যাচ্ছি। চলো দেখো এই মাত্র আমি বাড়ি ফিরলাম পিসির বাড়ি থেকে। তো চলো আর বেশি বড় করবো না, 10টা বাজে এখন। আমার ভিডিও কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং প্লিজ সাবস্ক্রাইব করো। তোমার পাশে থেকো। দেখো আমার 2 মা,
এই নিয়েই আমার চলছে সারাদিন। দাদা গুড নাইট।